বাংলা সিনেমার নন্দিত অভিনেতার নাম আনোয়ার হোসেন। রূপালী পর্দায় নবাব সিরাজউদ্দৌলা হিসেবে খ্যাত তার নাম। 2013 সালে 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার এই নবাব। মৃত্যুর 11 বছর পার হতে না হতেই ভুলেছি তার কথা। খুব বেশি উচ্চারিত হয় না কোথাও তার নাম। তা সত্ত্বেও তিনি ছিলেন বাংলা সিনেমার নবাব। কিন্তু কেমন ছিল এই নবাবের ক্যারিয়ার, কেমন ছিল তার অতীত চলচ্চিত্র জীবন, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আনোয়ার হোসেন দীর্ঘ 5 দশক দিনরাত কাজ করেছেন ছবির পর ছবিতে। তার কাজ না করতে পারার দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। 2013 সালের 18 আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 13 সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে ঢাকায় চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন মারা যান। আনোয়ার হোসেনের জন্ম 1931 সালের 6 নভেম্বর জামালপুর জেলার মুরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে। বাবা AKM নাজির হোসেন ছিলেন জেলার সাব রেজিস্ট্রার। 1940 সালের দেওয়ানগঞ্জ প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন তিনি। 1951 সালে জামালপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ময়মনসিংহ কলেজে ভর্তি হন। কলেজের প্রথম বর্ষে ছাত্রাবস্থায় আসকার ইবনে শাইখের পদক্ষেপ নাটকের অভিনয় করার পর থেকে নাটকের প্রতি দুর্বার আকর্ষণ সৃষ্টি হয় তার। প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাবার বন্ধু আব্দুল্লাহ খানের সেলকন ইঞ্জিনিয়ারিং ফার্মে সুপারভাইজারের চাকরি নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে 1959 সালে ননী দাসের পরিচালনায় এক টুকরো জমি নাটকে অভিনয় করেছেন। ঢাকা বেতারে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে হাতেম তাই নাটকে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। মঞ্চনাটকের অভিনয় করতে গিয়ে পরিচয় হয় আব্দুল জব্বার খান, মোহাম্মদ আনিস ও হাবিবুর রহমানের সঙ্গে। ঝিনুক পত্রিকার সম্পাদক আশির উদ্দিনের সহযোগিতায় নীরনাভা থিয়েটার গঠন করা হয়। নীরনাভা থিয়েটারের সঙ্গে যুক্ত হন সৈয়দ হাসান ইমাম, ফাতেহ লোহানী, মেহফুজ, সুভাষ দত্ত, চিত্রা সিনহা সহ আর অনেকে। 1961 সালে আনোয়ার হোসেন মহিউদ্দিন পরিচালিত তোমার আমার ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এরপর সালাউদ্দিন পরিচালিত সূর্যস্নান ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। 1961 সাল থেকে 1966 সাল পর্যন্ত 18টি ছবিতে কাজ করেন তিনি। 1967 সালে নবাব সিরাজউদ্দৌলার ছবিতে নবাবের চরিত্রে অভিনয় করে পান ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি। সিরাজের দেশপ্রেমের যন্ত্রণা দর্শকদের মনে জাগিয়ে দিতে পেরেছেন বলে ছবিটি প্রশংসিত হয়। আনোয়ার হোসেন ঐতিহাসিক, রাজনৈতিক, সাহিত্য নির্ভর, শিশুতোষ ও লোককাহিনী ভিত্তিক, পোশাকি, ফ্যান্টাসি, পরিচ্ছন্ন সামাজিক পরিবারের, মেলোড্রামা, বক্তব্যধর্মী সব ধরনের ছবিতে অভিনয় করেছেন। আনোয়ার হোসেন 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পান। 1975 সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা তিনি। নারায়ণ ঘোষ, মিতা পরিচালিত লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয় তাকে। এরপর আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে ছবিতে সহ অভিনেতার পুরস্কার পান 1978 সালে। অভিনয় জীবনে 51 বছর, প্রায় 5 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2007 সাল পর্যন্ত অভিনয় করেছেন আনোয়ার হোসেন। 1958 সালে তোমায় আমার ছবির মাধ্যমে অভিনয়ের সূচনা ঘটে তার। 1964 সালের 1 মে অভিনীত 2 দিগন্ত ছবি নিয়ে ঢাকার বলাকা সিনেমা হলে উদ্বোধন হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।